নমস্কার বন্ধুরা, রিনার রন্ধনশালায় আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদেরকে পাবদা মাছের তেল ঝাল রেসিপি শেয়ার করছি। তাহলে চলুন দেখে নিন রেসিপিটা আমি কিভাবে করলাম। প্রথমেই দেখুন এখানে আমি পাবদা মাছ নিয়ে নিয়েছি আর মাছগুলোকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার মাছের মধ্যে আমি পরিমাণ মতো নুন, হলুদ গুঁড়ো আর সামান্য কাঁচা সর্ষের তেল খুব ভালো করে মাখিয়ে মিনিট 5-এর জন্য ম্যারিনেশনে রেখে দেবো। এখানে আমি কাঁচা সর্ষের তেলটা দিলাম কারণ পাবদা মাছে কোনো রকম আঁশ থাকে না, আর এই রকম যে কোনো আঁশ ছাড়া মাছ কিন্তু ভীষণ ফোটে, তাই জন্যই কাঁচা তেলটা দিলাম। অবশ্যই আপনারা এই কাঁচা তেলটা দেবেন। এবার মাছটাকে ম্যারিনেশনে দিয়ে মশলাটা করে নেবো। এখানে 1 চামচ কালো সরষে, 2টো কাঁচা লঙ্কা আমি খুব ভালো করে মিহি করে পেস্ট করে নিয়েছি। এবার একটা কড়াইয়ের মধ্যে আমি পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে দিলাম। দিয়ে এবার তেলটাকে খুব ভালো করে গরম করে নিয়েছি। তেলটা গরম হয়ে গেছে। এবার খুন্তির সাহায্যে আমি কড়াইয়ের চারিধারে এইভাবে তেলটাকে একটু লাগিয়ে দিচ্ছি, তাহলে কি হবে, মাছটা কড়াইয়ের মধ্যে আটকে যাবে না। এবার ম্যারিনেট করে রাখা মাছগুলো আস্তে আস্তে তেলের মধ্যে আমি ছেড়ে দেবো। দেখুন মাছগুলো কিন্তু খুব সাবধানে দেবেন। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মাছগুলো আমি ভেজে নেব। মাছের একটা দিক ভাজা হয়ে গেছে। এবার আস্তে আস্তে করে মাছগুলোকে আমি উল্টে দিচ্ছি। উল্টে দিয়ে অপর দিকটাও কিন্তু খুব ভালোভাবে আমি ভেজে নেব। মাছটাকে কিন্তু খুব কড়া করে আমি ভাজছি না, হালকা করেই ভাজছি। দেখুন মাছের দুটো দিকই আমার কিন্তু ভাজা হয়ে গেছে। এবার মাছগুলোকে আমি তেল ঝরিয়ে একটা প্লেটের মধ্যে তুলে রাখবো। মাছ তুলে নিয়েছি। এবার ওই মাছ ভাজার তেলের মধ্যে আমি ফোড়নে দিয়ে দেবো সামান্য কালো জিরে, দিয়ে একটু ফোড়নটাকে ভাজা ভাজা করে নেব। এবার দিয়ে দিচ্ছি এখানে একটা মিডিয়াম সাইজের টমেটো, আর টমেটোটাকে মিহি করে কুচিয়ে দিয়েছি। দিয়ে এবার টমেটোটাকে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। দেখুন টমেটোটা কিন্তু ভেজে নেওয়া হয়ে গেছে। এবার যে সর্ষে আর কাঁচা লঙ্কার পেস্টটা আমি করে রেখেছিলাম, সেই পেস্টটা আমি এর মধ্যে দিয়ে দেব। আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি, দিয়ে একটু নাড়াচাড়া করে দিয়েছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন, হলুদ গুঁড়ো আর লঙ্কা গুঁড়ো। দিয়ে সমস্ত কিছুকে আমি 1 মিনিট একটু কষিয়ে নেব। খুব বেশি সময় কষাবো না, কারণ সর্ষে বেশি কষালে কিন্তু তেতো হয়ে যায়। দেখুন 1 মিনিট কষিয়ে নিয়েছি, ওপর থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ গরম জল। আপনারা যেমন ঝোল রাখতে চান তেমন জল দেবেন। দেখুন ঝোলটা খুব ভালোভাবে ফুটে উঠেছে। এবার কিন্তু ভেজে রাখা মাছগুলো আমি একে একে এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে মাছগুলোকে আমি একটু নাড়িয়ে চাড়িয়ে দিলাম। দিয়ে এটাকে আমি এখন 2 মিনিটের জন্য ফুটতে দেব। দেখুন মিনিট 2 খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি। এবার ওপর থেকে আমি 1 চামচ মতন কাঁচা সর্ষের তেল দিয়ে আবারও 1 মিনিট খুব ভালো করে আমি ফুটিয়ে নিয়েছি। দেখুন ঝোলটা কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গেছে। তৈরি হয়ে গেছে আমাদের পাবদা মাছের ঝাল। তো বন্ধুরা আমার এই রেসিপিটা কেমন লাগলো কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আজকের মতন এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। দেখা হবে আবার অন্য কোনো রেসিপি।